नमस्कार बंधुरा मुखार्जी ब्लगर पक्ष থেকে সবাইকে স্বাগত জানাই। आशा करी ভালো আছেন সুস্থ আছেন। आज আমার গন্তব্য কলকাতার সুখিয়া স্ট্রিটে অবস্থিত শ্যামসুন্দরী কালী মন্দির। এখানে অনেকেই জীবন্ত কালীমাও বলে। এই কালীমায়ের রয়েছে অলৌকিক ইতিহাস। এই কালীমা নাকি হেঁটে চলে বেড়ায়। এই জীবন্ত কালী চোখের মণি নাকি ঘোরে। এই জীবন্ত কালী চালকোলা খেতে ভালোবাসে। আরও রয়েছে অনেক অলৌকিক তথ্য। আর এই তথ্য জানতে হলে দেখতে হবে আমার ভিডিওটা। তাই ভিডিওটা পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। তাহলে চলুন শ্যামসুন্দরী কালী মন্দির অথবা জীবন্ত কালী। তো শ্যামসুন্দরী মায়ের যদি পুজো দিতে চান এখান থেকে পুজোর সামগ্রী পেয়ে যাবেন, যেমন ফুল, মালা, কুলো, পান, চালকলা ইত্যাদি। এখান থেকে সবই পুজোর সামগ্রী পেয়ে যাবেন। আমরা যদি পুজো মায়ের দিতে চান তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। দাদা এই জবার মালার দাম কত আছে? এটা 20 টাকা। এটা কত? 40 টাকা। 40 টাকা মালা আছে। আচ্ছা, এই লেবুর মালা আছে আমার 300 টাকা আছে। আর এই পদ্ম পিস? পদ্ম 20 টাকা পিস আছে। আপনাদের মালা 10 টাকা করে আছে। আচ্ছা, আর আজকে কুলো, পান? আজ কুলো স্পেশাল আছে আজকে, মানে কুলো দেওয়ার দিন আজকে। বলো বলো। আমাদের এখানে মাকে দিতে হয়। আচ্ছা, কুলোর পিস কত? এই এক একটা 60 টাকা। আচ্ছা, এখানে বরাবর বিক্রি করো? আজকে কৌশিকী অমাবস্যা বলে? আচ্ছা আচ্ছা। আর তো বিক্রি বাটা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আজকে তো অবশ্যই হবে, আজকে তো একটা অন্য দিন। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম সোমনাথ। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের মন্দিরের ভিড় দেখুন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে, মানত করেন, মায়ের পুজো দেয়। মা এতটাই জাগ্রত, মায়ের কাছে এলে মানত করলে মা খালি হাতে ফেরায় না। মায়ের কাছে যা চাইবেন মা তা হাত ভর্তি করে দেন এবং সেই নিয়ে ভক্ত শিষ্যরা বাড়ি ফিরেন। তো ভক্তরা বহু দূর দূরান্ত থেকে এসছে, অধীর আগ্রহে মায়ের পুজো দেবে, মাকে দর্শন করবে, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবে এবং প্রসাদ গ্রহণ করবে। এই দেখতেই পাচ্ছেন ভিড়টা একবার দেখুন, একদম মেন রাস্তা অবধি লাইন পড়ে গেছে। তাই বন্ধুরা, আপনারা যদি মায়ের দর্শন করতে চান বা পুজো দিতে চান তাহলে বাড়ির থেকে একটু সকাল সকাল বেরোবেন, নাহলে বহুত লাইন, অনেক দেরি হয়ে যাবে। তো চলুন মায়ের গর্ভ গিয়ে প্রবেশ করি। মন্দিরের গর্ভগৃহের বেদিতে মা শ্যামসুন্দরী, মা চতুর্ভুজা, কৃষ্ণবর্ণা, এলোকেশী, জি হললনা। মায়ের নিচে সাহিত্য মহাকাল ভৈরব। মায়ের ডান দিকে শ্রী জগন্নাথ, শ্রী বলরাম, দেবী সুভদ্রা এবং মায়ের বাঁ দিকে সরস্বতী এবং মায়ের নিচেও কিছু দেবদেবীর মূর্তি। তো এই শ্যামসুন্দরী মায়ের ভিডিও আমি আগে করে গেছি, তাই আজ কৌশিকী অমাবস্যা, প্রচণ্ড ভিড়, বহু ভক্তের সমাগম। মন্দিরের গর্ভগৃহে দাঁড়াবার জায়গা নেই, তাই এখানে আজকে সেরকমভাবে ভিডিও করতে পারলাম না। আর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসছেন মায়ের দর্শনের জন্য, মাকে পুজো দেওয়ার জন্য, আরতি দেখার জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবং প্রসাদের জন্য। তাই তাদেরকেও একটু সুযোগ করে দেওয়া আমাদের দরকার বা কর্তব্য। তাই আজকে আর বিস্তারিতভাবে জানাতে পারলাম না। জয় মা শ্যামসুন্দরী। আজ মায়ের কৌশিকী অমাবস্যা পুজো। মায়ের বিশেষ সাজে মাকে দর্শন পাচ্ছেন। মা আজকে পুরো শরীরে সাপ, মাকে দেখতে পাচ্ছেন সাপের সাজে মা সজ্জিত হয়েছেন। আজকে এবছর একটা দিন মা পুরো সাপ গায়ে ধারণ করেন এবং সেই সাজে সজ্জিত হয়েছে। এবং আগামী 1 অক্টোবর মায়ের জন্মদিন। 1 অক্টোবর চালকলা যেদিন মা চেয়ে খেয়েছিল। সবাই আসুন মায়ের সেই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে।
ওই দিন মাকে পুজো দেওয়ার জন্য এক মুঠো আতপ চাল, একটা পাখা কলা আর মায়ের সবচেয়ে প্রিয় ফুল পদ্ম ফুল দিয়ে পুজো। সবাই আসুন আপনাদের নিজের মা শ্যামসুন্দরী, আপনাদের বাড়ির মেয়ে, তার জন্মদিন পালন করতে। জয় মা শ্যামসুন্দরী। মায়ের ভোগ তো রান্না হচ্ছে, আজকে কি ভোগ হবে মায়ের? আজকে হচ্ছে কৌশুকী অমাবস্যা, তাই আজকে হচ্ছে ধোকার ডালনা হচ্ছে, পনির আর আলুর তরকারি হচ্ছে, আর আপনার পোলাও হচ্ছে, পায়েস হচ্ছে। আজকে এটা বিশেষ। এরকম কি প্রত্যেক দিনই মায়ের ভোগ হয়? হ্যাঁ, প্রত্যেক দিনই দুবেলা মায়ের ভোগ হয়। সকালবেলা খিচুড়ি ভোগ দেওয়া হয় আর পাঁচমিশালি সবজি, আর সন্ধ্যের দিকে আপনার পোলাও আর আলুর দম, পায়েস এগুলো দেওয়া হয়। উৎসব অনুষ্ঠানের দিনে কেবলমাত্র বাইরের থেকে ঠাকুরমশাই এসে ভোগ রান্না করেন? হ্যাঁ, শুধু মেন আমাবস্যার দিনকেই বাইরের থেকে ঠাকুরমশাই এসে রান্না করেন, বাদবাকি দিন এখানকার মেম্বাররা তারাই করে। আচ্ছা, মায়ের ভোগ নিবেদন হয় কটার সময়? দুপুরবেলা হয় আপনার ওই 12টা থেকে 12 সাড়ে 12টার মধ্যে হয়ে যায়, আর সন্ধ্যের দিকে আপনার 7টার পরে হয়। আরতির পর? হ্যাঁ, সন্ধ্যা আরতি পর 7টার থেকে তারপর। আচ্ছা, ওই ভোগ প্রসাদ কি ভক্ত শিষ্যরা খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, এখানে ওই মায়ের সন্ধ্যা আরতি হওয়ার পরে মাকে ভোগ নিবেদন করার পরে লাইন দিয়ে সবাইকে ভোগ দেওয়া হয়। এর জন্য কোনো না, কোনো কিছু লাগে না। এটা মায়ের এখানকার ওই সেবা হয়, মায়ের পুজো দিয়ে মায়ের প্রসাদ সবাইকে দেওয়া হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা সিং। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আজকে মায়ের কৌশিকী অমাবস্যার মহাপুজো। আজকে মাকে কুলো, পান আর হলুদ দিয়ে পুজো দিতে হয়। এই কুলো দেবার অর্থ, মায়ের একজন মন্দিরের যোগিনী সবসময় কুলো নিয়ে থাকে। এই কুলো দিলে কোনো ভক্ত যদি মাকে কুলো দেয়, তো এই কুলো দিয়ে মা তার যত খারাপ জিনিস সব ঝেড়ে দেয়। আর আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখছি, আগামী 1 অক্টোবর মায়ের আবির্ভাব তিথি, মায়ের জন্মদিন। ওই দিন অবশ্যই প্রত্যেকে আসবেন মায়ের মন্দিরে, মায়ের কাছে আসবেন, মাকে বলবেন আপনাদের যা মনের কথা, মা আপনাদের অবশ্যই সব মনের বাসনা পূর্ণ করবে। চালকলার ব্যাপারটা? চালকলা ওই মহলের দিনেই মায়ের চালকলার ঘটনা ঘটেছিল, তাই আপনাদের প্রত্যেকে বলছি অবশ্যই মহলের দিন আসবেন। আর ওই দিন মায়ের কেবল পদ্ম দিয়ে পুজো হয়, তাই ওই দিন অবশ্যই মায়ের জন্য একটি পদ্ম নিয়ে আসবেন। জয় মা শ্যামসুন্দরী। মা এখানে সত্যি আছে, ওইটা আপনার নিজের, অনেক ভক্তরা অনেক কিছু বুঝতে পারে, আপনারা নিজেই বুঝতে পারবেন। মায়ের কাছে একবার এসে দেখেন, ব্যাস। আর মায়ের নুপুরের শব্দ পায়ের? ওই তো নুপুরের শব্দ একই। ধরো। তো শ্যামসুন্দরী মায়ের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্যামসুন্দরী মায়ের মন্দির থেকে আমি মুখার্জি ব্লগ। টাটা।